আর পুরুষের মধ্যে কোনো ধরনের বৈষম্য থাকবে না, সেটা হোক পড়ালেখার ক্ষেত্রে, আমরা বিভিন্ন কাজে বলা হোক, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় সেই বৈষম্য যেন না থাকে, সেই জন্য আজকে আমরা রাস্তায়। আর হচ্ছে আমাদের নারীদের অধিকার সহিংসতা থেকে যেন মুক্ত হয়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অত্যাচার অবিচার যেন নারীদের উপরে না আসে, নারীদেরকে যেন তাদের স্বাধীনতা বজায় রেখে তাদেরকে কাজ করতে দেওয়া হয়, সেই জন্য আজকে আমরা এখানে। আর হচ্ছে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই যেখানে অসাম্প্রদায়িক চেতনা থাকবে না, যেখানে হচ্ছে আমরা নারী পুরুষ অধিবাসী সকলেই মিলে সুন্দরভাবে আমরা বাঁচতে চাই, সুন্দর করে নিঃশ্বাস নিতে চাই, যেন একটা সুন্দর সকাল সকলে মিলে দেখতে পারি। আসলে যেহেতু আমরা এত বড় একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গিয়েছি, এত বড় একটা গণ অভ্যুত্থানের মাঝে দিয়ে আমরা বৈষম্য বিরোধী একটা আন্দোলন করেছি, সেখানে এখন এসে 2024 সালে আমরা দাঁড়িয়ে আসলে এটা আমরা চাইতেই পারি যে নারী আর পুরুষের মধ্যে কোনো ধরনের বৈষম্য থাকবে না, সেটা হোক পড়ালেখার ক্ষেত্রে। নারীরা ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন সহিংসতার মধ্যে দিয়েই কিন্তু বেড়ে ওঠে, তারা হয়তোবা ছোটবেলা থেকে, এখন আমরা প্রত্যন্ত অঞ্চলে গেলে দেখতে পারি যে তারা কিন্তু মানে পড়ালেখা করতে পারছে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি আমরা নিজেরা এখন না দাঁড়াই, নিজেরা যদি নিজেদের জায়গা থেকে না দাঁড়াই, আসলে এটা তো কোনোভাবে পসিবল না।